ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে মায়ের একটা শাড়ি পরে চলে গেলাম দিদিদের বাড়িতে। দিদিদের বাড়িতে যাওয়ার একটাই কারণ যে জামাই ষষ্ঠীর দুব্বো ফুল সব কিছু তুলে রেডি করতে হবে। গিয়ে দেখি দিদির শাশুড়ি মানে আমার আরেকটা মায়ের সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। তা বাড়িতে এসে পড়লাম, এসে দেখলাম মায়ের ক্ষীর করা কমপ্লিট। ক্ষীরটা যদিও আগেই করা ছিল, আগের দিন করা হয়ে গেছিলো অর্ধেকটা, আজকে অর্ধেকটা কমপ্লিট। তারপরে মা কাঁচা মাছ মাংসগুলো কাটাকুটি করছিল। বাবা সকাল সকালে আজকে বাজার করে ফেলেছিল। তো মার যখন হয়ে গেছে আমি ভাবলাম যে এগুলো মেরিনেশন করে ফেলি। তো কাতলা মাছটা আমি মেরিনেশন করে রাখলাম। এটা দিয়ে কালিয়া হবে, কাতলা কালিয়া। আমার বাবা, আমি মানে মাছের লেজটা খেতে ভীষণই পছন্দ করি। আমি গেলেই মাছের লেজটা বিশাল বড় করবে। উনি পারলে মাছের অর্ধেকটাই লেজ রাখে, পুরো মাছের অর্ধেকটাই উনি লেজ রেখে দেয়। যাই হোক, তারপর হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগির মাংস ছিল, সেটা রোস্টের জন্য মেরিনেশন করছি। এবার আমার হাজব্যান্ড আর মা আমার পাশেই দাঁড়িয়েছিল, আমার কখন কোনটা লাগবে আমার হাতের কাছে দিচ্ছিল। বাবা এত শখ করে মাছের লেজটা রেখেছিল, কিন্তু এত কিছু খাওয়ার পর আমি আর মাছের লেজটা খেতে পারিনি। আর তারপরের দিনই যেহেতু ঢাকা চলে আসতে হবে, খারাপও লাগছিল। সব কিছু করছিলাম, সব কিছুর মধ্যে আনন্দের মধ্যে একটা কষ্ট হচ্ছিল যে কালকেই চলে যাব, আর একটা দিন যদি থাকতে পারতাম। যাই হোক, আমার মুরগির রোস্টের মেরিনেশন কমপ্লিট। এখন খাসির মাংস কষা করব, যে এর জন্য মেরিনেশন করছি। সাপলা দিয়া আলু ডাকাইটা নেবে, নাহলে তুমি আর আমি বসে আলু ডাকাইটা দিব না, বুঝলা। মশলাগুলো আগের দিন বেটে ডিপে রেখে দেওয়া হয়েছিল, এর জন্য একটু শক্ত শক্তই ছিল। সকালে যেহেতু মা বার করে রেখেছিল, তাও একটু শক্ত শক্ত ছিল। আর খাসির মাংসের মেটিগুলো বাবা এত বড় বড় করে কাটিয়েছেন, আমি পছন্দ করি বলে সে মানে বাবাকে বললাম এগুলো টুকরো না করলে পরে ভিতরে মশলা না ঢুকলে ভালো লাগবে না খেতে। তাই ওগুলো মাকে বললাম আবার ছোট ছোট পিস করে দিতে। দেখো মশলাগুলো কেমন হয়ে গেছে, ঝুরঝুরে বরফ হয়ে আছে। তো এখন যেহেতু দিদিদের বাসায় যাব, শার্ট বাঁচাতে দেরি হয়ে যাবে আস্তে আস্তে, তাই হচ্ছে এগুলো সব মেরিনেশন করে রেখে যাচ্ছি। আমরা দিদিদের বাসায় চলে এসেছি। আবার আমি তো সকালে গিয়েছিলাম একবার, আবার পুরো ফ্যামিলি সহ, আমার পুরো ফ্যামিলি সহ চলে এসেছি। আমার মা, বাবা, আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই মিলে চলে এসেছি দিদিদের বাসায়। আমার হাজব্যান্ড ষষ্ঠী উপলক্ষে সবার জন্য কিছু গিফট নিয়ে এসেছিল, তাই ওগুলোই নিয়ে গেছিলাম, হাতে ওগুলোই ছিল। এখন আমরা শার্ট বাঁচাবো, তাই দিদির শাশুড়ি বলল, মানে আমার আরেকটা মা, উনি বলল যাও ঠাকুর ঘরে দেখো শার্ট বাঁচানো সব কিছু আমি রেডি করে রেখেছি, ওগুলো নিয়ে আসো। এখন আমরা বিলে নামবো, স্নান করে তারপর শার্ট বাঁচাবো। এই তো আমি পুরো রেডি। দাঁড়া নামাচ্ছি। আমার মা সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে। স্বাভাবিক, ঘাটটা ভীষণ খাড়া, যদি পড়ে যায়। তাই আমি মাকে দাঁড়াতে বললাম, মাকে আমি ধরে ধরে নামাবো। আমারও একটু একটু ভয় লাগছিল, কারণ আরেকদিন নেমেছিলাম যখন, ও পাশ দিয়ে নেমেছিলাম, ওই জায়গাটা ভালো ছিল, কিন্তু এই পাশটা বড্ড খাড়া। এই গাছটা দেখতে পাচ্ছ পড়ে গেছে, এসে দেখি ঝড়ে পড়ে গেছে। 50 বছর আগের গাছ, এইবার ঝড় ফেলে দিয়ে গেছে। প্রচুর আম দিত এই গাছে, প্রচুর আম হতো, আর আমগুলো চিনির মতো মিষ্টি ছিল। দিদির শ্বশুরের হাতে লাগানো গাছ। আমি আস্তে আস্তে নেমে পড়লাম বিলে। ডুব দিয়ে শার্ট বাঁচাতে হয়। গঙ্গাকে প্রথমে শার্ট দিয়ে, তারপর আমি, আমার 3 সন্তান, 3টা বাচ্চা, দিদির 2 ছেলে, আমার 1 মেয়ে, যাই হোক আমার 3টাই বাচ্চা। তারপর হচ্ছে আমার আরও 2টা বাচ্চা আছে, আমার মা, আমার বাবা, আর আমার দিদির শাশুড়ি মানে আরেকটা বাচ্চা।
এদেরকে শার্ট বাঁচাবো। আর 2 মা মিলে হচ্ছে সব জামাইদেরকে আর বউদের শার্ট বাঁচাবে। বউদেরা আমাকে মেয়ে আর কি, বউ মেয়েদের শার্ট বাঁচাবে। যাই হোক, উঠে আসলাম, উঠে এসে শার্ট বাঁচিয়ে খিদে পেয়ে গেছে, স্নান টান করে নিলাম ভালো করে কলের জলে। ওখানে আম দুধ মুড়ি সব খাওয়া হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাড়িতে এসে দেখি শাপলা দি রান্না করে, মানে অর্ধেক রান্না হয়ে গেছে দিদির, কাতলা মাছের কালিয়া হয়ে গেছে, পাশে রোস্ট বসিয়ে দিয়েছে। রোস্টটা আসলে আমার দিদির এসে করার কথা ছিল, মানে কি বলবো, দিদির বরের মানে আমার জামাইবাবুর এত পরিমাণে জ্বর এসেছিল সেদিন, ষষ্ঠীর দিন, দিদি আর আসতেই পারেনি। আমাদের পোলাওটা রান্না হয়ে গেছে। দুই ভাগে পোলাও করেছি, একটা নিরামিষ পোলাও, একটা আমিষ পোলাও। এদিকে খাসির মাংস কষা চলছে, শাপলাদি করছে সব। রোস্টটা আমিও ঠিকভাবে পারি না, পরে আমরা ইউটিউব দেখে 2 জন মিলে বুদ্ধি করে রোস্ট করেছি, কারণ দিদি আসতে পারেনি। এদিকে খাসির মাংস কষাটা হয়ে গেছে। আমি দিদিকে বললাম অনেক দিন হচ্ছে বাটিতে করে খাসির মাংসের কষা নিয়ে যে ঘুরে ঘুরে খাবো, ওটা হয় না, যদিও বাবার বাড়ি আসার পর প্রতিদিনই হয়েছে। তো দিদি বলছে খাও, তো আমি ওখান থেকে 2 পিস 3 পিস নিয়ে খেলাম। খুবই মজা হয়েছিল রান্নাগুলো। আমার তো দেখে আবার জিভে জল চলে আসছে। একদম ঝালে লবণে টকটকা হয়েছিল। ওদিকে রোস্টগুলো ভাজা হয়ে গেছে, কমপ্লিট। তাছাড়া বাবা মিষ্টি এনেছিল, ওগুলো ভিডিও করা হয়নি। রসমালাই, দই, চমচম, ক্ষীর, আম, মানে যেগুলো ষষ্ঠীতে থাকে আর কি, ডেজার্ট এগুলো ছিল। দিন শেষ, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। ব্যস্ততার মধ্যে ওগুলো আর ভিডিও করে ওঠা হয়নি। ছাদে চলে গেলাম, ছাদের থেকে দাঁড়িয়ে মন খারাপ করে দিদিদের বাড়িটা দেখছিলাম আর ভাবছিলাম কালকেই তো চলে যাব, আবার কবে আসবো, আর চোখের জল ফেলছিলাম।